মন্দারমণি মনসা মন্দির সবাই চেনেন, ঠিক তার উল্টো দিকে রয়েছে মহাভোজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। বন্ধুরা এই হচ্ছে এনাদের রেস্টুরেন্ট সেকশন, দেখেছেন তো কত সুন্দরভাবে সাজানো গোছানো। সিঁড়ি দিয়ে ফার্স্ট ফ্লোরে ওঠার পর এই দিকে এবং এই দিকে রয়েছে লম্বা করিডোর, তার দুপাশে রয়েছে রুমগুলো। একটা সিঙ্গেল বেডের রুম, দেখুন কিং সাইজ বেড রয়েছে, 2 থেকে 3 জন আপনারা শেয়ার করে আরামে থাকতে পারবেন। রুমের ডেকোরেশন কিন্তু জাস্ট ওয়াও। এই দেখুন একদিকে রয়েছে মা মনসা দেবীর মন্দির আর এইখান থেকে অপরূপ সমুদ্রের ভিউ। অক্টোবরের 15 সকাল 6:30 নাগাদ বাড়ির কাছ থেকে একটা টোটো ধরে সোজা রওনা দিই সাঁতরাগাছি স্টেশনের উদ্দেশ্যে। সাঁতরাগাছি স্টেশনে পৌঁছে সোজা সিঁড়িপথে চলে যাই সাঁতরাগাছির 3 নম্বর প্ল্যাটফর্মে, কারণ আপ হাওড়া দীঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস দেবে 3 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের আগে থেকেই তৎকালে টিকিট কাটা ছিল। তৎকালে আমাদের খরচ পড়েছিল এক একজনের 105 টাকা করে। ট্রেন চলে এলো। ট্রেন আসতেই তড়িঘড়ি আমরা ট্রেনে উঠে পড়লাম এবং জার্নিটাকে শুরু করলাম। মন্দারমণি যাওয়ার জন্য আমাদেরকে এই এক্সপ্রেস ট্রেনে করে গিয়ে নামতে হবে কাঁথি স্টেশনে। যদি আমরা লোকাল ট্রেনে যেতাম সেক্ষেত্রে আমাদের গিয়ে নামতে হতো আশাপূর্ণা দেবী স্টেশনে। যদি আপনারা কেউ বাসে করে যেতে চান সেক্ষেত্রে ধর্মতলা সাঁতরাগাছি থেকে প্রচুর বাস রয়েছে, সেই বাসে করে আপনাদেরকে পৌঁছাতে হবে প্রথমে চাউলখোলা। তারপরে চাউলখোলা থেকে অ্যাভেলেবেল অটো পাওয়া যায়, মাথাপিছু 50 টাকা করে নেয়, আপনাদেরকে পৌঁছে দেবে মন্দারমণির বিচে বা আপনাদের আগে থেকে বুক করে রাখা রিসর্ট বা হোটেলে। মন্দারমণি যাওয়ার জন্য বিভিন্ন ধরনের বাস রয়েছে, তার ভাড়াও বিভিন্ন ধরনের। সরকারি বাসে মোটামুটি 145 টাকা এবং বেসরকারি এসি নন এসিতে মোটামুটি 300 থেকে 600 টাকা পর্যন্ত ভাড়া রয়েছে। আড়াই ঘন্টার একটি সুন্দর ট্রেন জার্নি করার পর আমরা এসে পৌঁছালাম কাঁথি বা কন্টাইয়ে। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনারা বাইরে বেরোলেই দেখতে পাবেন গাড়ির পার্কিং বা অটো টোটোর স্ট্যান্ড। এখানে কিন্তু বিভিন্ন ধরনের গাড়ির জন্য বিভিন্ন ধরনের ভাড়া অবশ্যই চার্ট করে রাখা রয়েছে। সিজন অফ সিজনে যখনই যান না কেন রেট কিন্তু একই। যেহেতু আমরা 4 জন ও 3টে বাচ্চা ছিল, আমরা একটা ডিজায়ার গাড়ি ভাড়া করে নিলাম, যেটা নন এসির ভাড়া 550 টাকা। একেবারে মন্দারমণির আমাদের রিসর্টে গিয়ে ছেড়ে দেবে। আর যদি এসি দিয়ে নিই সেক্ষেত্রে 600 টাকা। আমরা এসি সমেত ডিজায়ার গাড়িটাকে ভাড়া করে রওনা দিই কাঁথি স্টেশন থেকে মন্দারমণির উদ্দেশ্যে। মন্দারমণি গিয়ে একেবারে নামি মনসা মন্দিরের কাছে, কারণ মন্দারমণির মনসা মন্দিরের ঠিক উল্টো দিকেই আজকে আমাদের আস্তানা। মনসা মন্দির, মন্দারমণি মনসা মন্দির সবাই চেনেন, ঠিক তার উল্টো দিকে রয়েছে মহাভোজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এই হচ্ছে এনাদের প্রপার্টি, নিচে হচ্ছে এনাদের পুরোটা রেস্টুরেন্ট। এই রকম ভিআইপি রেস্টুরেন্ট কিন্তু মন্দারমণিতে এটাই আছে, নেই বললেই চলে। এবং ওপরে হচ্ছে এনাদের রুমগুলো রয়েছে। তাহলে চলুন ভিতরে প্রবেশ করি এবং সমস্ত কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই হচ্ছে এনাদের এন্ট্রি গেট এবং নিচে হচ্ছে এনাদের রেস্টুরেন্ট, আর এই হচ্ছে এনাদের রিসেপশন এরিয়া। রিসেপশনে দাদা রয়েছে। দাদা নমস্কার। নমস্কার স্যার, শুভ সকাল। শুভ সকাল। তো আপনাদের এখানে মোটামুটি কটা রুম রয়েছে? স্যার আমাদের এখানে 9খানা রুম রয়েছে স্যার। 9খানা রুম রয়েছে আর তার সাথে এই নিচে অ্যাটাচ রেস্টুরেন্ট। একদম বেশ সুন্দর। মন্দারমণিতে এরকম রেস্টুরেন্ট নেই বললেই চলে। না বললেই চলে, নেই। আচ্ছা, আপনাদের রুম কি কিছু খালি রয়েছে, দেখানো যাবে? আচ্ছা 2-3টে খালি রয়েছে, আপনাকে চলুন দেখাই। আচ্ছা চলুন। বন্ধুরা এই হচ্ছে এনাদের রেস্টুরেন্ট সেকশন, দেখেছেন তো কত সুন্দরভাবে সাজানো গোছানো এবং বেশ অনেক মানুষ একসাথে বসে খাওয়া দাওয়া করতে পারবে। চলুন, যে রুমগুলো রয়েছে সেইগুলো হচ্ছে এই দিক থেকে গিয়ে ফার্স্ট ফ্লোরে। এই হচ্ছে উপরে ওঠার সিঁড়ি। সিঁড়ি দিয়ে ফার্স্ট ফ্লোরে ওঠার পর এই দিকে এবং এই দিকে রয়েছে লম্বা করিডোর, তার দুপাশে রয়েছে রুমগুলো। চলুন প্রথমে যে রুমটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে 107 নম্বর রুম। একটা সিঙ্গেল বেডের রুম, দেখুন কিং সাইজ বেড রয়েছে, 2 থেকে 3 জন আপনারা শেয়ার করে আরামে থাকতে পারবেন। রুমের ডেকোরেশন কিন্তু জাস্ট ওয়াও, একেবারে নতুন হোটেল, সুতরাং ওইসব নিয়ে কথা হবে না। সোফা রয়েছে, টেবিল রয়েছে, এদিকে কিন্তু ওয়েল ডেকোরেটেড, কাভার্ড রয়েছে জিনিসপত্র রাখার জন্য, এলইডি টিভি রয়েছে, সাজুগুজু করার জন্য এদিকে আয়না রয়েছে, যথেষ্ট লাইট রয়েছে। তারই সাথে রয়েছে এদিকে অ্যাটাচ টয়লেট। এই রয়েছে অ্যাটাচ টয়লেট, ওয়েস্টার্ন পড, অবশ্যই গিজার রয়েছে, ওয়াশ বেসিন, আয়না তো ভিতরে রয়েছে, সমস্ত কিছু যা দরকার। আর এই ধরনের ভিতরটা ডেকোরেট, অবশ্যই
এসি কিন্তু প্রত্যেকটা রুমে পেয়ে যাবেন, নন এসিতে থাকলেও আপনারা কিন্তু পেয়ে যাবেন। আর এইখান থেকে পেয়ে যাবেন আপনারা একেবারে সি ভিউ, এই যে একদম সামনে সমুদ্র। বন্ধুরা ফার্স্ট ফ্লোরের তো 107 নম্বর রুমটা দেখালাম, যেটা সিঙ্গেল বেডেড। তার পাশেই রয়েছে 108 নম্বর রুম, এটাও খালি রয়েছে, দেখিয়ে দিই। এই রয়েছে রুমের পরিবেশ কিছুটা দেখুন, দুটো কিং সাইজ বেড রয়েছে, মোটামুটি 5 থেকে 6 জন আপনারা শেয়ার করে থাকতে পারবেন। রুম একেবারে ওয়েল ডেকোরেটেড, আর এই রুমটার স্পেস কিন্তু বেশ ভালো। আসবাবপত্র আমি একই দেখতে পাচ্ছি, দেখুন সোফা রয়েছে, টেবিল রয়েছে, তারই সাথে এদিক থেকে ব্যালকনি থেকে আপনারা কিন্তু সুন্দর সমুদ্রের ভিউ পেয়ে যাবেন। এই রয়েছে সমুদ্রের ভিউ, আর অবশ্যই তার সাথে তো রয়েছে অ্যাটাচ টয়লেট। এই রয়েছে অ্যাটাচ টয়লেট, ওয়েস্টার্ন পট, নিট অ্যান্ড ক্লিন, এবং প্রায় সমস্ত ডেকোরেশন কিন্তু আমি একই দেখতে পাচ্ছি, খুব সুন্দর, আপনাদের এক নজরে পছন্দ হবেই। সিঁড়িপথে উঠে এইদিকে তো দুটো রুম দেখালাম, এইদিকেও তো লম্বা করিডোর রয়েছে এবং এই পাশে রুম রয়েছে, সামনে একটা সোজা রুম রয়েছে। চলুন ওই 101 নম্বর রুমটা খালি রয়েছে, আপনাদেরকে দেখিয়ে দিই। এই রয়েছে রুমের পরিবেশ, এখানে একটা কুইন সাইজ বেড রয়েছে এবং একটা কিং সাইজ বেড রয়েছে, অর্থাৎ 4 থেকে 5 জন শেয়ার করে খুব ভালো করে এই রুমটাতে থাকতে পারবেন। রুমগুলো জাস্ট ওয়াও কন্ডিশনের, যেহেতু একেবারে নতুন, এনারা মেনটেনেন্সও ভালো করে। রুমের পরিবেশ থেকে শুরু করে ডেকোরেশন দেখুন, জাস্ট ওয়াও লাগছে। রুমের স্পেস যথেষ্ট ভালো, গ্রুপে এলে কোনো অসুবিধা হবে না এই রুমে থাকলে। এবং অবশ্যই এই যে জানালা থেকে আপনারা দিবারাত্র মা মনসার মন্দিরকে দেখতে পাবেন, মন্দারমণির যে বিখ্যাত মনসা মন্দির। আর এই দিকে তো রয়েছে সমুদ্রের ভিউ এবং সি বিচ, তারই সাথে এদিকে রয়েছে কিন্তু ব্যালকানি, আপনারা এই ব্যালকানি থেকে এই ভিউ উপভোগ করতে পারেন। এই রয়েছে মন্দারমণি মার্কেট, ওই তো সি বিচ, সমস্ত কিছুটাই তো আপনাদেরকে দেখিয়েছি। তারই সাথে এদিকে রয়েছে কিন্তু অ্যাটাচ টয়লেট, এই রয়েছে অ্যাটাচ টয়লেট, একেবারে নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার, সমস্ত ডেকোরেশন একই প্রায়। ধরো আমি নিজে এই হোটেলে কাল থেকে রয়েছি, এনাদের সমস্ত স্টাফেদের বিহেভিয়ার এবং এনাদের যে পরিষ্কার পরিচ্ছন্নতা, সব দিক থেকে এনারা কিন্তু এ ক্লাস। এই হোটেলে মাত্র 1,500 টাকায় এত সুন্দর লোকেশানে আমরা রয়েছি। হ্যাঁ অবশ্যই, যেহেতু সুইমিং পুলের কোনো পজিশন নেই, মন্দারমণি এলে আপনারা যেটা খোঁজেন সুইমিং পুল এই হোটেলে নেই, তবে আপনারা বাকি সমস্ত কিছু পরিষেবা এ ক্লাস পেয়ে যাবেন। যেহেতু সামনেই একেবারে সমুদ্র, সুইমিং পুলের দরকার পড়বে না, একেবারে সমুদ্রে গিয়ে সবসময় লাফালাফি করা যাবে। কিন্তু এই যে লম্বা করিডোর, লম্বা করিডোরেও কিন্তু বিভিন্ন জায়গায় জানালা করা রয়েছে, যে জানালা থেকে আপনারা দাঁড়িয়ে ভিউ পাবেন সমুদ্রের। বন্ধুরা ফার্স্ট ফ্লোরে তো রুমগুলো রয়েছে, এখন চলে এসেছি এনাদের টপ ফ্লোরে, টেরেস এরিয়ায়। এইখান থেকে ভিউটা আপনাদেরকে দেখাবো। এই দেখুন, একদিকে রয়েছে মা মনসা দেবীর মন্দির, আর এইখান থেকে অপরূপ সমুদ্রের ভিউ। তাছাড়া ছাদে কিন্তু বিস্তর জায়গা রয়েছে, আপনারা স্নান টান করে এসে দেখুন জামা কাপড় শুকাতে দিতে পারেন। সি বিচ ঘুরে হোটেলে ফিরে আমরা চলে আসি এনাদের রেস্টুরেন্টে লাঞ্চের জন্য। দুপুরের লাঞ্চে অনেক আইটেম ছিল, সমস্ত কিছু আলাকাটে কিন্তু অর্ডার করা যায়। আমরা অর্ডার করেছিলাম ভাত, ডাল, আলু পোস্ত, তার সাথে ডিম ভাজা এবং রুই মাছের কালিয়া। এনাদের প্রত্যেকটা খাবার দাবারের কোয়ান্টিটি এবং টেস্ট ছিল অতুলনীয়, এখনো পর্যন্ত আমার মুখে লেগে রয়েছে। খাওয়া দাওয়া করার পর কিছুটা রেস্ট নিয়ে সন্ধে হতে আবার গিয়েছিলাম সি বিচ চত্বরে। সি বিচ চত্বরে বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে গেলে এখানে রয়েছে প্রচুর অ্যাক্টিভিটিস। আপনারা এই বাইকগুলো ও গাড়িগুলোতে 100 টাকার বিনিময়ে বাচ্চাগুলোকে কিন্তু চড়াতে পারেন। তাছাড়াও মার্কেট চত্বরে অনেক কিছু জিনিস রয়েছে কেনাকাটা করার জন্য। এবং মন্দারমণি বা যে কোনো সমুদ্র সৈকতে গেলে এই মাছ দেখে তো লোভ সামলানো যায় না, বিভিন্ন দামের মাছ রয়েছে, আপনারা দাম দর করে খেতে পারেন। আমরা সমুদ্র সৈকত ঘুরে রাত্রে ফিরে আসি আমাদের হোটেলে। আর সত্যি কথা বলতে সন্ধেবেলায় এই নিচের রেস্টুরেন্ট সেকশনটা এত সুন্দরভাবে সেজে রয়েছে, চোখ সরানো যাবে না। দেখুন শুধু, রাতে ডিনার করে রীতিমতো শুয়ে পড়ি, এবং যেহেতু সামনেই সমুদ্র সৈকত, সকাল সকাল উঠেই চলে যাই একেবারে সি বিচে।
দিনের বেলা সমুদ্র সৈকতে আপনারা এই গাড়িগুলো রাইড করতে পারেন 300 টাকায় 1 কিলোমিটার। আমরা সমুদ্র সৈকত ঘুরে ফিরে আসি আমাদের হোটেলের রেস্টুরেন্টে চলে যাই সকালে ব্রেকফাস্টের জন্য। ব্রেকফাস্টও প্রচুর অপশান রয়েছে। অবশ্যই বাচ্চাদের জন্য ম্যাগি রয়েছে এবং বড়দের জন্য আলুর পরোটা, লুচি, সমস্ত কিছু অপশান রয়েছে। দাদা আপনাদের রুম তো দেখলাম একেবারে ডিলাক্স কোয়ালিটি, একদম স্যার। এবং আমরা আছি, আপনাদের খাওয়া দাওয়া নিয়ে তো কোনো কথা হবে না। তো মোটামুটি দেখেছেন আপনারা ওটাই? একদম অবশ্যই। তো আপনাদের মোটামুটি রুমের স্টার্টিং প্রাইস কি রয়েছে? স্যার দেখুন, আমাদের যেটা ডবল বেড আছে, মানে 2% সিঙ্গেল বেড 2% অ্যালাউন আছে, ওটা আমাদের আসছে গিয়ে 1500 টাকা থেকে স্টার্টিং। আচ্ছা, প্লাস জিএসটি আছে আপনাদের? প্লাস 5% জিএসটি আছে। আর যেগুলো ট্রিপল বেড আছে আমাদের 3 কোয়ালিটি রুম আছে, ডবল বেড আছে, ট্রিপল বেড আছে, 4 বেড আছে। আচ্ছা আচ্ছা, এবার ট্রিপল বেড যেটা আছে আমাদের, ওটা 3000 থেকে স্টার্ট প্লাস 5% জিএসটি। আর একটা 4 বেড আছে, পুরো বেড থেকে সিভিউ আছে, একদম দেখালাম। বেলকনি আছে, সোফা আছে, ওটা আছে আপনার 3500 প্লাস জিএসটি, 5% জিএসটি থেকে স্টার্টিং। আচ্ছা আমাদের যেহেতু ফাইন অ্যান্ড ডাইন রেস্টুরেন্ট আছে, ওই জন্য আমরা একটা প্যাকেজ রেখেছি পার হেড 1599 থেকে স্টার্টিং, উইথ ইনক্লুডিং ফুড অ্যান্ড লজিং। আচ্ছা আচ্ছা, ওটা মোটামুটি এসে লাঞ্চ পাবে, ইভিনিং স্ন্যাক্স, ডিনার। লাঞ্চ পাবেন, স্ন্যাক্স পাবেন, ডিনার পাবেন, আর সকালে চেকআউটের সময় ব্রেকফাস্ট পাবেন। ঠিক আছে দাদা, আপনাদের কন্ট্যাক্ট নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম এবং ডেসক্রিপশনে দিয়ে দিলাম, ঠিক আছে। ফোন করলে একটু কথা বলে নেবেন। ঠিক আছে, thank you. ঠিক আছে। তাহলে আর কি, চটপট একদিনের জন্য প্ল্যান করে নিন মন্দারমণি এইভাবে ঘোরার জন্য। মন্দারমণি সম্পর্কিত কোনো তথ্য জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান, আমি রিপ্লাই দিয়ে আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে।